মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমায় দেশেও জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। আতঙ্কে স্বাভাবিক চাহিদার চেয়ে দ্বিগুণ হারে তেল কেনা শুরু হয়। এই প্রবণতা ঠেকাতে তেল কেনায় সীমা বেঁধে দেওয়া হয়। রোববার সচিবালয়ে জ্বালানি তেল নিয়ে সংবাদ সম্মেলন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানান, আবার আগের মতো স্বাভাবিকভাবে তেল সরবরাহ করা হবে। আজকে থেকে যে কোনো বিধিনিষেধ আরোপ করছি না, এটা যে আমরা তুলে নিচ্ছি, এটাও সুস্পষ্টভাবে ঘোষণার মাধ্যমে, গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা উপস্থাপন করেছি। যখন এই কথাটি বলছি, তখন এই কথা এবং এই কাজটি প্রতিপালন করবার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি করবো ইনশাল্লাহ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। প্রতিমন্ত্রী বলেন, বহির্বিশ্বে তেলের দাম বাড়লেও বাংলাদেশের দাম বাড়বে না। এখনো পর্যন্ত বাংলাদেশের মতো একটি দেশে আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করিনি। এটার মাধ্যমে তো এই মেসেজটুকুই যায় যে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের দুঃখ কষ্টের ব্যাপারে ওয়াকিবহাল এবং কোনোভাবেই যেন কষ্ট না কিংবা দুঃখ বৃদ্ধি না পায়, তাদের এইটাকে বিবেচনায় নিয়েই কিন্তু সরকার এইটা সহ্য করছেন, করেই আমরা জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখবার চেষ্টা করছি। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং পুরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমরা কোন কায়দায় করব সেটা তো বিষয় নয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।